কংগ্রেসের প্রার্থী আমি চোখের ডাক্তার রাজনীতিতে এসেছি চেঞ্জ করার উদ্দেশ্যে সাপোর্ট করবেন অপারেশন কাহিনীতে করালেন ও বহরমপুরে করে এখানে আবার এখন আছেন টাকা করে সুবিধা যাবে ঠিক আছে হলরামে হাত চিনে ভোট দেবেন অধীর চৌধুরীকে পাশে থাকবে অধীর চৌধুরী নমস্কার কংগ্রেসের প্রার্থী আমাদের ডক্টর শামীম রানা রাজনীতিতে সাপোর্ট করবেন বাড়িতে বলুন সবাইকে যেভাবে ছিলেন পাশে কংগ্রেসের সবই তো হাত চিনে ভোটটা দেবেন অধীর চৌধুরী এক নম্বর হাতের লোক যেভাবে অধিকারীকে সাপোর্ট দিয়েছেন আমরা সাপোর্ট চাইছি আমাদের কাছে হাতে ভোটটা দেবেন আমি কংগ্রেসের প্রার্থী শামীম রানা চোখের ডাক্তার রাজনীতিতে সাপোর্ট করবেন অধীর চৌধুরী নমস্কার কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী হাত চিনলে হাত ভোটটা দেবেন ডক্টর শামীম রানা দেখবেন দেখবেন চোখের ডাক্তার কাহিনীতে সাপোর্ট করবেন বিগত দিনে কংগ্রেসকে যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন অধীর চৌধুরীর কথা মাথায় রেখে দেবেন আমাদের কংগ্রেসের প্রার্থী ডক্টর শামীম রানা দেখবে হাত কিনে ভোটটা দেবে বিগত দিনে যেভাবে কংগ্রেসের সাপোর্ট সব তো চোর নিয়ে আমাদের কংগ্রেসের প্রার্থী ডক্টর শামীম রানা চোখের ডাক্তার ওখানে দেখবেন একটু হ্যাঁ বিগত দিনে যেভাবে ছিলেন দেখেছেন এইভাবে অধিকারের হাতকে শক্ত করার জন্য অবশ্যই দেখবেন চোখের ডাক্তার রাজনীতিতে সাপোর্ট করবেন কংগ্রেসের প্রার্থী চোখের ডাক্তার রাজনীতিতে হাত চিহ্ন হাত চিহ্নে কারণ হচ্ছে যে এখানেই থাকি বাড়ি তো আমার এটাই যাবো কত রাত বাড়ি তো আমার এটাই আমি বাড়ি বাচ্চাকে মেয়েরা সব জল টল পায় না সময় মতো দেখাশোনা তো করতে হবে না আমি তো রাজনীতিতে ক্ষমতা থাক না আপনি ম্যাডাম সব বুঝেন এই বকো না তুমি না যে আমি রাজনীতির লোক নয় তো আমি তো ডাক্তার ছিলাম খুবই ব্যাপকভাবে আমরা সাড়া পেলাম অভূতপূর্ব সাড়া বলা যায় সবাই আমাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন এবং সবাই জানাচ্ছেন যে পরিবর্তন চাই আপনি এগিয়ে চলুন এটা সবাই আমাকে সেই শুভেচ্ছা জানাচ্ছেন অভিযোগ কি অভিযোগ এখানে কোনো কিছু ঠিকমতো নেই প্রথম কথা হচ্ছে যে যারা ছেলে পেলে তাদের কর্মসংস্থান নেই চাকরি করছে কিন্তু কেউ কাজ পায়নি প্রত্যেকেরই একই সমস্যা এলাকার রাস্তাঘাট পরিষ্কার নয় রাস্তাঘাট ভাঙাচোরা হয়ে গেছে যা আগে কাজ হয়েছে সেই কাজই চলছে বেসিক্যালি ওই কর্মসংস্থান এবং জলের অভাব এই সমস্তগুলো এখানকার মানুষের সমস্যা বলছি অভিযোগ করতে দেখা গেল পানীয় জল নেই এলাকায় কি বলবেন এইগুলো তো অভিযোগ করার জিনিস নয় আর যদি একবিংশ শতাব্দীতে মানুষ যখন পানীয় জলের জন্য অভিযোগ করে তাহলে আর আমরা কী বলবো এটাকে একটা সভ্য সমাজে চলতে পারে এই জন্যই আমরা বলছি যে পরিবর্তন দরকার নীতি নির্ধারক যারা তাদের পরিবর্তন দরকার যদি এই চোর তোলাবাজ খোরপাস দুর্নীতিবাজ এরা যদি রাজনীতিতে থাকে এরা যদি নীতি নির্ধারণ করে তো এই হবে জল থাকবে না কল থাকবে না আপনার দেখবেন সব এরা এই বিধানসভায় যাদেরকে এসে প্রার্থী করেছে কেউ দেখবেন দাড়ি কেটে দিচ্ছে কেউ ঘুঁটে দিচ্ছে কেউ আপনার রান্না করে দিচ্ছে এরা বিধানসভায় যাবে এরাও এই করবে আর আমরা যারা সাধারণ মানুষ তারা আমরা আবার এই জল নেই কল নেই করে মরবো
তো যাদেরকে আপনারা পাঠাচ্ছেন বিধানসভায়, যারা আপনাদেরও দায়িত্ব যে কাকে পাঠাচ্ছেন সেটা দেখে পাঠাবেন, যে এই লোকগুলো যারা ঘুঁটে উল্টে দিচ্ছে কি মশলা বেটে দিচ্ছে, এরা বিধানসভাতে গিয়ে কী করবে। বিধানসভায় গিয়ে আমরা নীতি নির্ধারণ করার জায়গায়, সেই জায়গাতে শিক্ষিত সৎ এই লোকগুলোকে আপনাকে পাঠাতে হবে। তো আপনারা ভোট দেওয়ার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন, তবেই এই সমাধান হবে। না হলে আজ এই সভ্য সমাজেও আমাদেরকে এই মশার কামড়ে ঘুরে বেড়াতে হবে, জল নেই কল নেই এই অভিযোগই তুলে বেড়াতে হবে। আজকে কোন কোন এলাকায় ভোট প্রচার করলেন? আমরা পানি সংকট মাঠ থেকে শুরু করে আমরা বিভিন্ন রাস্তায় হরিসাগর পার হয়ে আমরা 10 নম্বর ওয়ার্ডে বিভিন্ন গলিতে গলিতে যেখানে যা মানুষের বাড়ি আছে, যেখানে যা মানুষ আছে, তাদের আমরা অভাব অভিযোগ শুনছি এবং তাদেরকে আমরা সেই মতো আমাদের মাথায় রাখছি এবং তাদের সেই ভোটের পরে আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এগুলো সমাধান করবো। বলছি আজকে ডোর টু ডোর প্রচার করলেন, এই যে মানুষের দরজায় দরজায় যাওয়া একদম প্রার্থী হিসাবে কি বলবেন? এটা একটা আমার কাছে প্রথমে একটা নতুন অভিজ্ঞতা আছে। এতদিন তো আমি মানুষের চোখের সমস্যা শুনলাম, চোখের কী সমস্যা হচ্ছে, আজ আমি এগুলো শুনছি মানুষের এত সমস্যা। এবং আমি সত্যি কথা বলতে গেলে যে এতটা গভীর যে মানুষের অভিযোগ হতে পারে, এতটা গভীর যে মানুষের সমস্যা আছে, আমরা জানতাম সব মানুষের সমস্যায় আছে, কিন্তু বেসিক জিনিস নিয়ে যে মানুষ এতটা সমস্যায় আছে, এই যখন রাস্তায় রাস্তায় যাচ্ছি তখন লোকরা বলছে, বয়স্ক লোকরা বিভিন্ন রকমের ভাতা যেগুলো হয় সেগুলো পায়নি, বিশেষ করে যারা বিরোধী রাজনীতি করে তারা তো বেশিরভাগই বলছে আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই না। এই সমস্তগুলো আমরা শুনছি, তারা আমাদের কাছে পেয়ে তারা সেই অভিযোগগুলো জানাচ্ছে এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে যে বাবা ভোটের আগে সবাই আসে, ভোটের পরে আর কেউ আসে না। তো এই অভিযোগগুলো সব শুনতে পাচ্ছি। এই পরিস্থিতি বদলানোর জন্যই আমার রাজনীতিতে আসা, যে আছে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে ভোটের পরে তারপর ভুলে যাওয়া, এই জিনিসটা চেঞ্জ করার উপলক্ষেই আমি রাজনীতিতে এসেছি।